হ্যালো গাইজ, এখন আমরা চলে এসেছি। তো গাইস, আমরা এখন সেই ভবনটির ভিতরে চলে আসলাম। হ্যালো গাইজ, এখন আমাদের প্রথম ভবনের সবকিছু আপনাদের দেখানো হচ্ছে। তো এখন আমরা টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের ভিতরে চলে এসেছি। হোয়াটসঅ্যাপ গাইস, লেটস গো আ নিউ ব্লগ। তো গাইস, আমরা এখন চলে আসলাম আমাদের নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন আমরা যাচ্ছি আমাদের টাঙ্গাইল পলিটেকনিক, আমাদের টিম মেম্বার মাহিমের কলেজে। তো চলেন যাওয়া যাক এবং দেখা যাক আমাদের মাহিম কোন কলেজে পড়ে এবং ওর কলেজটা কিরকম। হ্যালো গাইজ, এখন আমরা চলে এসেছি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট। তো এই ইনস্টিটিউটের সবকিছু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো। এবং তো গাইস, এখন আমরা চলে এসেছি আমাদের পলিটেকনিক কলেজের ভিতরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ভবন এই পলিটেকনিকের। তো আপনারা সিনেমেটিক ভিডিও দেখেন সে পর্যন্ত। আমরা আপনাকে দেখাবো এই কলেজের ভিতরে কোন কোন ডিপার্টমেন্ট আছে। তো দেখতে থাকেন। তো গাইস, আমরা এখন সেই ভবনটির ভিতরে চলে আসলাম। তো এখন আমার পেছনে পেছনে আসেন, দেখি আমাদের এই কলেজে কি কি আছে। হ্যালো গাইস, এখন আমরা চলে আসলাম আমাদের সেই ভবনটির দ্বিতীয় তলায়। এই দ্বিতীয় তলা সম্পূর্ণটি ইলেকট্রনিক ভবন। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, তো আমার পেছনে আছে ইলেকট্রনিক। তো গাইস, আমরা এখন চলে আসলাম আবার সেই ভবনটির তৃতীয় তলায়। তো এটি সম্পূর্ণ এই মেকানিক্যাল ভবন। তো ভবনটা অনেক সুন্দর। তো এই যে আরেকটি ক্লাসরুম, সামনে মনে হয় আরো ক্লাসরুম আছে। তো এখন বন্ধ হয়ে যাওয়ার কারণে সব কিছু তালা ঝোলানো, তো আমরা আসতে দেরি করে ফেলেছি। তো এই যে আরেকটি ক্লাসরুম, মনে হয় না ওর দিকে আর আসছে। তো গাইস, আমার পেছনে রয়েছে মাইক্রো প্রসেসর এন্ড পিএনসি ল্যাব। তো ল্যাবটিতে এখন তালা ঝোলানো রয়েছে। আসলে আমরা অনেক দেরি করে ফেলেছি আসতে। তো নেক্সট টাইম আপনাদের দেখানোর চেষ্টা করব। হ্যালো গাইজ, এখন আমাদের প্রথম ভবনের সবকিছু আপনাদের দেখানো শেষ। তো এখন আমরা দ্বিতীয় ভবনে এসেছি। দ্বিতীয় ভবনের তৃতীয় তলায় কম্পিউটার ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টের ভিতরে যাব। ভিতরে গিয়ে দেখি সম্ভবত কোনো ক্লাসরুম খোলা নেই, কারণ আমরা অনেক দেরি করে। হ্যালো গাইজ, আমরা চলে এসেছি কম্পিউটার ডিপার্টমেন্টের ভিতরে। তো আমাদের ওই শেষের দিকে হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্টের টিআই স্যারের রুম। তো ওই দিকে শেষের দিকে আসলে আমরা যাব না, যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন আমরা যাব দ্বিতীয় তলায় কোন ডিপার্টমেন্ট আছে এবং ওই ডিপার্টমেন্টটা আপনাদের দেখানোর জন্য। তো হ্যালো গাইজ, এখন আমরা কম্পিউটার ডিপার্টমেন্টের পরে চলে এসেছি দ্বিতীয় তলায় টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট। এই দ্বিতীয় তলায়, দ্বিতীয় ভবনের দ্বিতীয় তলায় সম্পূর্ণ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট। তো আমরা একটু ভিতরে যাব এবং হালকা কিছু দেখানোর চেষ্টা করবো, যদিও ফুলফিল দেখানো আর দেখাতে পারবো না। তবুও আমরা আরেকদিন আর সময় করে আসব, সময় করে এসে আপনাদের ফুল ক্যাম্পাসটি দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের ভিতরে চলে এসেছি। আমাদের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের লাস্টের রুম হচ্ছে আমাদের মাননীয় সিআই স্যারের রুম, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের সিআই স্যারের রুম। তো এখন আমরা আবার পরবর্তী ডিপার্টমেন্ট এর জন্য নিচের তলায় যাব। আমরা ইলেকট্রনিক্স ভবনের দ্বিতীয় তলা দিয়ে আসলে কনস্ট্রাকশন ভবনে চলে গিয়েছিলাম। তো আপনাদের উপরের কনস্ট্রাকশন ভবনের সবকিছু দেখানো হয়ে গেছে। তো ফাইনালি আমরা গেটের সামনে চলে এসেছি। তো এই গেটের সামনে দিয়ে এখন আমরা আমার বন্ধুর মাহিমের ডিপার্টমেন্টের ঠিক সামনে ভিউটা দেখার জন্য চলে এসেছি। তো আপনারা দেখেন, অনেক সুন্দর একটি ভিউ।
সো হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি আমাদের এই টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসের জন্য তৈরি হচ্ছে নতুন একটি ক্যান্টিন। তো এই ক্যান্টিনের পরে আমরা ছাত্রবাস দেখাবো, তারপরে ইনশাল্লাহ ব্লকটি প্রায় শেষের দিকে। তো আর একটু সময়। সো হ্যালো গাইস, এখন আমরা ক্যান্টিনের পরে চলে এসেছি এই টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস, অর্থাৎ ছাত্র হোস্টেল। এই হোস্টেলে প্রায় 200টির মতো সিট আছে। আর এর পাশে রয়েছে একটি মসজিদ, এই ক্যাম্পাসের একটি মসজিদ। তারপরে গাইস, ওইদিকে রয়েছে হচ্ছে ছাত্রী হোস্টেল, আর ওইদিকে রয়েছে স্যারদের কোয়ার্টার। আসলে ওইদিকে যেহেতু ছাত্রী হোস্টেল, তাই ছেলেদের প্রবেশ নিষেধ। সো গাইস, এই ছিল আমাদের টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের একটি ব্লগ। তো আমরা সম্পূর্ণ ব্লগে অনেক কিছু দেখাতে পারিনি, যার কারণ হচ্ছে আমরা অনেক দেরি করে ব্লগটি স্টার্ট করেছি এবং সন্ধ্যা হয়ে গেছে। ওদিকেও প্রবেশ নিষেধ। তো আমরা একদিন অনুমতি টনুমতি সবকিছু নিয়ে আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করবো এই ইনস্টিটিউটের। আর আমাদের এই ব্লগ গুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারণ আপনারাই যদি পাশে থাকেন, তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর আমাদের ভুল ভ্রান্তি গুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং দেখা হচ্ছে আবার অন্য কোনো একদিন, অন্য কোনো ব্লগে।